আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে যুক্ত হলেন সবাইকে বিকেলবেলার শুভেচ্ছা, লালমনিরহাটের শুভেচ্ছা। লালমনিরহাটে আবার চলে আসছি। এনাকে হয়তো অনেকেই চেনেন। এর আগে এই মামিকে কিছু টাকা দিছিলাম ওনার মেয়ের বিয়ের জন্য। আর আমি এদিক দিয়ে ঢাকায় গেছি, ঢাকাতে কাজ ছিল আমার। তারপরে ওই দিক দিয়ে চট্টগ্রাম বাড়িতে গেছি বেড়াইতে, যার ফলে আর কিছু দিতে পারি নাই। আর আমার কাছে কিছু টাকা দিছিলেন আমার এক মা, মানে নাজমিনকে মেয়ে বানাইছে। আর আমাকে জামাই আর কি সম্বোধন করছেন। আসলে মানুষের টাকা পয়সা বড় কথা না, সম্পর্কটাই হলো আসল কথা, তাই না? তো ওই মা হচ্ছে কিছু টাকা দিছে আপনাদের, বুঝছেন? বিয়ের আগেই দিছে, কিন্তু আমি তো ছিলাম না, এই জন্য আমি দিতে পারিনি। কিছু মনে করেন না। এখন এখন বিয়ে কেমন হয়েছে? বিয়ে পাড়ি দিতে পারছেন? পাড়ি দিছেন? কোনো ঋণ বাদি করছেন নাকি এবার? ঋণ করছেন? কত টাকার ঋণ করছেন? কত বলেন, সমস্যা নেই। 1.5 লাখ টাকা ঋণ করছেন? আপনাদের হিন্দুর মধ্যে যে যে যৌতুক বেশি, হিন্দু হিন্দু মানুষের মধ্যে এটা একটা সমস্যা, বিশাল সমস্যা। তা মামা তো মনে হয় তেমন কাজ কামও করতে পারেন না। এনাকে আমি মামা ডাকি ছোটবেলার থেকেই। মামি নাজমিন আছে এখানে, মা আছে সাথে। মাকে বললাম যে নিয়ে আসো, টাকাটা আমার হাতের থেকে লাভ নাই, তো দিলে হয়তোবা আপনাদের অনেকটা কাজে লাগবে। তো এই যে এখানে গনেন কত টাকা দিই, গনেন, এখানে গনে নেন। মামা কত? 10,000? হ্যাঁ, ওইটা ওই যে আমার ওই মা ঢাকার থেকে দিছে। যাক, আপনারা ওইটা আপনার মেয়েরা এখন যদি আসে, মেয়ে জামাই আসে, তাও একটু আপ্যায়ন করতে পারবেন। একটু দোয়া করেন মা, আমার জন্য না, ওই মায়ের জন্য দোয়া করেন যিনি টাকাটা পাঠাইছেন। আমার ওই মার ফির একটা সন্তান খুব অসুস্থ, বুঝছেন? ওনার জন্য দোয়া করবেন। উনি বলছে যদি আরো হেল্প লাগে দিবে, ঠিক আছে? মানুষের বিপদ আপদে উনি পাশে থাকবে। হ্যাঁ হ্যাঁ, ওই মায়ের জন্য দোয়া করবেন। যেমন ইনি আমার মা, উনিও আমার মা, ঠিক আছে? আপনারাও মনে করেন মায়ের মতোই, ঠিক আছে? এ- তো মন খারাপ করেন না, আমি একটু বাইরে ছিলাম, টাকাটা দেরি দিলাম। হ্যাঁ না, বিকাশে দিতে চাইছি। কেন বিকাশে দিই নাই কেন জানেন? পরে কইলাম যে না, আমি তো 2 দিন পর বাড়ি যাইতেছি, যাই দেই। হ্যাঁ, ঠিক আছে না? এখন তাহলে বিয়েতে আর কোনো সমস্যা হয় নাই তো? বিয়েতে পারি হয়ে গেছে? যাক, আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। তাহলে আর কি করেন, দোয়া করেন। হ্যাঁ, এটাই। আর একটা কথা, যে ফ্রিজে মাংস রাখছেন কেন আমার জন্য? হ্যাঁ, না না, আমি তো আমরা খাই, সমস্যা নাই তো। না, আপনার ফ্রিজে রাখছেন কেন? আমি বিয়ে খাই নাই তো কি হয়েছে? ওইটা আপনি এক কাজ করেন, নিয়ে যায় জামাই মেয়ে খাওয়েন। না না না, হ্যাঁ, না না, ওইটা নিয়ে যায় আপনার মেয়ে জামাই খাওয়েন। তুলসী বাড়ি কই? আপনার মেয়ের বাড়ি কই? এই লালমনির সাপটা নাই? হ্যাঁ হ্যাঁ, ওই জায়গায় কে শাকে ভাত খাওয়া হয়নি আপনাদের? ও, আপনারা এখনো রান নাই? ও রে আল্লাহ। হ্যাঁ, ও ঘুরে নি ফিরে নি। কয়দিন পরে মনে হয় না। হুম হুম, আপনারা যাবেন কালকে? তো যান, সমস্যা নেই ইনশাল্লাহ। আমি যাক যতটুকু পারি। আমার তো টাকা না। আমার তো অবস্থা বেশি ভালো নয়, সেটাই। আচ্ছা মামি, ঠিক আছে, দোয়া করেন। ওই যে আমার ওই মার জন্য দোয়া করেন, যিনি টাকাটা দিচ্ছেন ওনার জন্য দোয়া করেন। আমি মাত্র উছিলা, আমি মনে করেন যে জাস্ট আইনে দিছি আপনাদের। হ্যাঁ, আমি জাস্ট চেষ্টা করি যে মানুষের পাশে থাকার জন্য। হ্যাঁ, সেটাই। আসলে আমার কাছে টাকাটা ছিল, আমি মানে ভালো লাগতেছিল না। আমি ভাবলাম যে না, টাকাটা নিয়ে যায় দিয়ে দেই ওনাদের, ভালো হবে কি না? তুমি কথা খারাপ হয়েছে? দিয়ে দিলাম, ভালো হলো না? কালকে হ্যাঁ মেয়ের বাড়িতে বলে দাওয়াত, আল্লাহ আমার ফির যাওয়া লাগবো। হ্যাঁ, দেখছেন কি অবস্থা? না গেলে যে মন খারাপ করবো, না গেলে যে মন খারাপ করবো, আবার কবো যে অহংকারী দেখালে বড় লোকই হলো না। এখন যাওয়াই লাগবে, এখন তো উপায় নেই। তো যাই হোক, আসলেই গরিব
মানুষ মানুষের পাশে দাঁড়ায়, এটাই নিয়ম। আমার ওই মায়ের জন্য সবাই দোয়া করবেন, যিনি আর কি দিল টাকাটা। আর অনেকটা হেল্প হয়েছে। আর এই যে মা, তাহলে বিয়ে খেলে দেবে? যাবার কয়েকদিন ফেলবে হ্যাঁ, যাওয়াই নাকবো, যাওয়াই না কথা। তিনজনই দেয়া যে খায়া দেয়া দেখা সাক্ষাৎ করে আসবেন না। হ্যাঁ, না মানুষের সম্মান আছে না, এরা সম্মান দিল যেহেতু। আকাশে মেঘ করতেছে, অবশ্য বৃষ্টি আজকে মনে হয় হবে। আমি আসছি তো, আল্লাহ রহমত মনে নিয়ে আসছি নাকি। আমি খাগড়াছড়ি গেছি আর বৃষ্টি হয়েছে। মা, খাগড়াছড়ি গেছি না, ওটা বৃষ্টি হয়েছে। এই যে আমি আসলাম, দেখো আকাশ ওকে মেঘ করতেছে। ইনশাল্লাহ এটাই হবো, দেখেন কনে সে বাইত কালে তুমি এলে কি হরো? তো তোমাকে করলাম যে একটা ব্লাউজের কাপড় নিবার, দোকানদার আসলে নিও একটু ব্লাউজের কাপড়। কে নিও, সমস্যা নাই, তে আমি দে মানি। হ্যাঁ আচ্ছা, তারপর আসলে নিবে। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এলার পরিবারের সঙ্গে থাকেন। তো সরি, আমার এলার পরিবার ওইটা একটা চ্যানেল, আর এলার এগ্রো একটা চ্যানেল। এগ্রোটা তৈরি করছি, ওইটার নাম বেশি হয়। আর এইটার হলো কি, আমি আপনাদের বলি, এইটার একটা কারণ তৈরি করছি। এগ্রোটা অনেকেই বড় বড় ভিডিও দেখতে চান না, রান্নার ভিডিও পছন্দ করেন না, এই কারণে যার যেটা ভালো লাগে এখন ওইটাই দেখবেন নাকি দেখবেন। আর এটা বিশেষ করে অনুদান ভিত্তিক করছি আমি, যেমন কারো হেল্প লাগলে হেল্প দিবে, বা এটা সেটা আমি দিতে পারি বা কেউ দিতে পারেন। এইরকম আর কি, মানে পারিবারিক জীবনযাপন নিয়ে, গ্রামীণ জীবনযাপন নিয়ে এটা আর কি তৈরি করা। গ্রামে মানুষ কিভাবে থাকে না থাকে, বা মানুষের জীবন কিভাবে কাটে না কাটে, এটা নিয়ে আর কি। এই হলো অবস্থা। কেবারে কালকে তোমরা যাবেন বিয়াত? হ্যাঁ, আমার যাওয়া লাগবে, না গেলে হয় না? হ্যাঁ, যাওয়াই লাগবে। তোমার ফির নাতিন হয়? না ঠিক আছে, আচ্ছা যামলা যা তুলসীকে দেখিস বলা। হিন্দু মানুষের বিয়ের বাড়ি আমি কিন্তু আগের থেকেই যাই, আমার সমস্যা নাই। আমার সমস্যা নাই, আমি অমিন মামার বিয়ের বাড়ি গেছিলাম, ওই যে আরো অনেক দিনাবন্ধু মামার বিয়ের গেছি। ওই রাত জায়গায় বিয়ে তো, তা এখন তো বিয়ে হয়ে গেছে, এখন খালি খাওয়া দাওয়া, সাগাই ভাত, তাহলে সমস্যা নাই। তাহলে ঠিক আছে, তাহলে যাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, যাওয়া লাগবে, যাবো। মনিয়া মরিয়ামও যাবো, আচ্ছা তাহলে তো ভালোই হইলো, সবাই মিলে। হ্যাঁ তেমনই সমস্যা নেই, তুমি যাবে না? খালা থাকবে নি, খালা তোমাকে নিয়ে দি মানি, তুমি রান্না খাই নি, সমস্যা না। না সবাই যাওয়া যাবার নাই, একটা হ্যাঁ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এলার এগ্রোর সঙ্গে থাকেন। মামি চিন্তা করেন না, যাওয়ান আল্লাহ ভরসা, যা হবে এখন কাজ কাম করেন, ঠিক হয়ে যাবে সব কিছু। হ্যাঁ আচ্ছা হোক, সমস্যা নেই, কোন অটো হয় হবে নি জামানি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে মামি, আচ্ছা।